পুজোর পর বলে তো দিলাম যে আমাদের ভিউয়ার্সদের বাড়িতে যাব, কিন্তু একটু বড় লোক ভিউয়ার্স কোথায় পাই বলতো? সত্যি এত যে নাম্বার দিলাম কেউ তো মেসেজও করলো না। হ্যাঁ না, একটা কেউ মেসেজও করলো না আমাদেরকে। পরেরই এই তো চ চ বল। কে? হ্যালো, আমি সায়ক। আর আমি সুকান্ত। আর আমরা দুজনে তোমার বাড়িতে নিয়ে চলে এসেছি বড়লোকিয়া গেম শো। ও আচ্ছা। তো ফাইনালি আমরা চলে এসেছি। এবারে তুমি একটুখানি তোমার ইন্ট্রোটা দিয়ে দাও, তুমিই ভালো দিতে পারবে তোমার ইন্ট্রো। অ্যাকচুয়ালি আমি হচ্ছি অনিন্দিতা বিশ্বাস, আর পেশায় আমি একজন অপটোমেট্রিস্ট। আমার বহুদিনের ইচ্ছা ছিল যে একটা কোনো সুযোগ সুবিধা পেলে সায়কের সঙ্গে সুকান্তর সঙ্গে এই গেম শোটাতে আসার। যাই হোক, সেই স্বপ্নটাও আমার পূরণ হয়ে গেল ওরা আজকে এলো বলে। ব্যাস, তাহলে তো আমাদের এখানে আজকে লাঞ্চ পাক্কা। আমরা কিন্তু খুঁজে খুঁজে ঠিকঠাক বাড়িতে ঢুকেছি। একদম। বাহ, তোমার বাড়িটা তো বেশ বড়লোকিয়া। কি করে বানালে গো? অনেক পরিশ্রমের ফল, একদিনে তো হয়নি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু কেউ এখানকার স্থায়ী বাসিন্দা ছিলাম না। কলকাতার নও তোমরা? না, আমার মানে জন্ম হচ্ছে খুব ছোট্ট একটা ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে জলপাইগুড়িতে, কিন্তু বড় হয়েছি বীরভূমের সিউড়িতে। ওখানেই উচ্চ মাধ্যমিক অবধি বড় হওয়া। তারপর মায়ের কর্মসূত্রে আমরা চলে আসি কৃষ্ণনগরে, নদিয়ার কৃষ্ণনগরে। সেখান থেকে আমার স্নাতক পাশ করা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে। অ্যান্ড দেন ওখানে বিয়ে হয়। আমার শ্বশুরবাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের পলাশিপাড়ায়, একটা ছোট্ট গ্রাম। আর বিয়ের কিছুদিন পর স্বামীর সাথে কর্মসূত্রে চলে যাই চেন্নাই। কি করো তুমি? আমি বাই প্রফেশন হচ্ছি অপটোমেট্রিস্ট। যে কোনো চোখের হসপিটালে দেখবে প্রথম টেস্টিং যেটা হয় অপটোমেট্রিস্টরা করেন, চেক আপটা। তারপর তোমাকে চক্ষু বিশেষজ্ঞের কাছে রেফার করেন, মানে সার্জনের কাছে রেফার করা হয়। তো আমার পেশা হচ্ছে সেটাই। আর তোমার হাজবেন্ড? উনি হচ্ছেন ভিট্রিও রেটিনাল সার্জন। এখন ওনার নিজের একটি হসপিটাল আছে নেত্রালয়ম নামে। বাহ। তার আগে উনি ছিলেন শঙ্কর নেত্রালয়ে, চেন্নাইতে ছিলেন। ওখান থেকে উনি আসেন কলকাতায়। এখন উনি ওখান থেকে বেরিয়ে নিজস্ব একটা সেট আপ করেছেন, ওনারা 4-5 জন বন্ধু মিলে। সেই সেট আপটাই, মানে সেই চোখের হসপিটালটাই হচ্ছে নেত্রালয়ম। তোমরা কবে শিফট করলে তাহলে কলকাতা? আমি কলকাতায় এসছি 97-এ। আসার পর পর ওই 2 বছর থেকে তারপর আমরা 2000 সালে চেন্নাইতে শিফট করি। আচ্ছা। আবার চেন্নাই থেকে কলকাতায় ফিরে আসা 2005-এ। আর এই তোমার এই যে শখের এত বড় একটা বাড়ি, বড়লোকিয়া বাড়ি, এটা কবে হলো? এটা হয়েছে 2023-এ আমি এখানে এসেছি। আচ্ছা। তার আগে অবশ্য আমরা দমদমে থাকতাম, এবং তখন সেখানে ফ্ল্যাটের, মানে যা হয় অ্যাপার্টমেন্ট, সেই ফ্ল্যাটের থাকতাম। এবং আমার বরাবরই যেহেতু খোলামেলা জায়গায় বড় হয়েছি, তো ছোট থেকেই ইচ্ছে ছিল যেমন ওখানে নিজেদের বাড়ি, নিজেদের বাগান, এইগুলোর মধ্যে বড় হয়েছি। তখন থেকে একটা মনের মধ্যে স্বপ্ন ছিল যে কখনো যদি বাড়ি করি, একটু বড় সড়ো বাড়ি করব, একটু বাগান থাকবে। এই মানে যেটা হয় প্রত্যেকটা হ্যাঁ, মানুষের মধ্যে এই হ্যাঁ। স্বপ্নটা থাকে। তা তো স্বপ্ন তাহলে পূরণ হয়েছে, যেটা তুমি ভেবেছিলে যে আমার বাড়ি একদম, একটু বাগান থাকবে, সেই জিনিসটা আর একদম একদম সবটাই নিজের চেষ্টায়, তাই তো? সবটাই নিজের চেষ্টায়, সম্পূর্ণভাবে। মানে আমি আর আমার হাজবেন্ড দুজনের যৌথ প্রচেষ্টাই এই বাড়ি। বাহ। তো তোমার যে এত বড় একটা বাড়ি, এই বাড়িতে তোমরা কে কে থাকো? প্রথমেই বলি, আমার বাবা আছেন, আমার হাজবেন্ড আছেন, মেয়ে আছে। আর আমার মানে পুরো বাড়িটাকে চালনা করছেন যে 3টে মানুষ, আমার বাড়ির 2 দিদি আর আমার ছোট ভাই। আচ্ছা। এই 3 জনকে নিয়ে, মানে ওদের 3 জন পুরো বাড়িটাই পরিচালনা করে। আচ্ছা। তো এরাই আমার ফ্যামিলি। তো এতক্ষণ তোমার অনেক গল্প শুনলাম, কিন্তু তোমার জীবনটা তুমি এতক্ষণ যা বললে সবটাই মনে হলো যে খুব সোজা ভাবে একদম ইজিলি হয়ে গেছে, কিন্তু আমি জানি সবার জীবনে সবকিছু এত সোজা ভাবে আসে না। তো তোমার জীবনে এমন কোনো ঘটনা হয়েছে যেটা তোমার পেরিয়ে উঠতে খুব কষ্ট হয়েছে, বা সেই স্ট্রাগলটা করেছিলে, বা সেই ঘটনা হয়েছে বলে তুমি আজকে এই জায়গায়? তোমাদের যেটা বললাম যে আমি হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে পড়তে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার ঠিক 1 বছরের মাথায়, তখন জাস্ট আমার 21 বছর বয়স যখন আমার বিয়ে হয়, 22 ইয়ার্স যখন আমার ফাইনাল এক্সাম, সেই পিরিয়ডটা আমি বুঝতে পারি আমি কনসিভ করেছি। এবং তখন আমার কিছু ক্রিটিক্যাল, মানে শারীরিক কন্ডিশন হয়েছিল।
যার ফলে আমি আমার ব্যাচের সাথে ফাইনাল এক্সাম দিতে পারিনি। আচ্ছা, সেই সময় আমার মনে হয়েছিল যে আমার কেরিয়ার এখানেই শেষ হয়ে গেল, কারণ এরপর হয়তো আমি আর আমার পড়াশোনা বা কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কিন্তু হয় না যে ফ্যামিলি কেউ না কেউ একদম দেয়াল হয়ে তোমাকে সাপোর্ট দেয়। আমার মা আর আমার বোন, ছোট বোন এবং আমার হাজবেন্ড, এই তিনটে মানুষ আমাকে তখন বলল যে না, তুমি পড়াটা কন্টিনিউ করবে, ঠিক আছে এই ব্যাচে হলো না, নেক্সট ব্যাচের সঙ্গে তুমি এক্সাম দেবে। এবং এটা আমার ইউনিভার্সিটিও বা আমার প্রফেসররাও আমাকে খুব হেল্প করেছিলেন যে কি মানে প্রসেসে আমি এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তখন আমার ছেলে যখন 6 মাসে, সেই অবস্থাতে আমি নেক্সট ব্যাচের সঙ্গে ফাইনাল এক্সাম দিই। এবং লাকিলি সেই বছর মানে আমার ছেলের ওই 6 মাসের বাচ্চাও বলবে এর পেছনে বিরাট হাত, সে খুব শান্ত বাচ্চা ছিল বলে আমি এগিয়ে যেতে পেরেছিলাম। আমি ইউনিভার্সিটিতে 2nd পজিশন পাই। বাহ, বাহ। তোমার লাইফের উপর তো একটা সিরিয়াল আছে, তোমাদের রানী বলে, পুরো সেম স্টোরি। এবং সেই কারণেই আমার মনে হয় যে কোনো মেয়েদের ক্ষেত্রেই মানে নিজে যদি ফিল করো যে আমি ওভারকাম করবই, আমি পারবো আর কেউ না, তো সেইটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে ঠিক সেটা ওভারকাম করবেই, যত প্রতিকূল পরিস্থিতি তৈরি হোক না কেন। একদম। আর অবশ্যই আশেপাশের মানুষজন যদি সহায়তা করে, এগিয়ে আসে, তার হাত ধরে, তাহলে তো সেই চলার পথটা অনেক সহজ হয়ে যায়। একদম একদম খুবই ইন্সপায়ারিং স্টোরি। আমার মনে হয় যেটা যে আশেপাশের মানুষের থেকে নিজেকে আগে বিশ্বাসটা রাখতে হবে, আমি পারবো, একদম তাহলেই দেখবে আশেপাশের মানুষরাও তোমার পাশে এসে দাঁড়াচ্ছে। একদম। বাহ, তো আড্ডা তো চলতেই থাকবে, কিন্তু আমরা ছটপট চলে যাই আমাদের প্রথম রাউন্ডে, শুরু করছি শপ কাট প্রেজেন্টস ইচিং বিচিং। সো এই রাউন্ডে পেয়ে গেছি বাড়ির সব থেকে ছোট সদস্যকে, পরিচয় করিয়ে দাও। ও হচ্ছে আরাধ্যা, আমার বাড়ির সব থেকে ছোট সদস্য। ছোট সদস্য মানে হচ্ছে ওনার মেয়ে, এটা কি আমার- বল? অবশ্য মুখ দেখে সবাই বুঝেই যাবে। মা কতটা রাগী গো, দেখে তো খুব মনে হচ্ছে রাগী। ডিপেন্ড করে, Depend করে। মুডের উপর ডিপেন্ড করে। যদি মুড খারাপ থাকে গ্লোটা বেশি আসে, মুড ভালো থাকলে গ্লোটা কম আসে। মানে তুমি বুঝে যাও যে এই সময় মুডটা খারাপ এটা আছে। হালকা আভাস আমরা পেয়েছি বটে। কে বেশি ভালোবাসে, মা না বাবা? দুজনেই। দুজন না, একজনকে চুজ করতে হবে। সেটা করা যাবে না, এক আর দুই না, দুজনেই ইকুয়ালি ভালোবাসে। আচ্ছা, মা কি তোমার বন্ধু? হ্যাঁ সবকিছু বলো মাকে? হ্যাঁ, সবকিছুই বলি, ঠিক। কিন্তু কয়েকটা জিনিস তো আছেই, হ্যাঁ। এটা সবসময় শেয়ার করা যায় না, কিন্তু নিশ্চয়ই পরে শেয়ার করব। আচ্ছা, তো আমি চাই যে তুমি এমন একটা জিনিস এখন শেয়ার করো যেটা তোমার মাকে এখনো শেয়ার করোনি। Filter করে না এবারে। ওটার জন্য তুমি বকা খাবে, কিন্তু ভয় পেও না, আমরা আছি, আমরা ম্যানেজ করে দেবো। জিনিসটা ছিল, আমি লাস্ট ইয়ার আমার বন্ধুদের সাথে এমনি একটা ছোট বিজনেস শুরু করেছিলাম। আরে বাপরে, বাবা। ক্লাস 8 এ পড়ো তাই না তুমি? হ্যাঁ, ক্লাস 7 এ সেটা হচ্ছিল। হ্যাঁ। এবার সেটা বন্ধুদের মধ্যেই, হ্যাঁ। বন্ধুরাই কেনাকাটা সব করে। এবার মানে ওটাতে ওই পেপার নেলস, তারপর পেপারের জিনিসপত্র তৈরি আচ্ছা। করা, ম্যাগনেট, আচ্ছা। তো ওগুলোই করতাম। হ্যাঁ। তো এবার সেটার জন্য, এবার এটা আমার দাদাকে বলেছিলাম। হ্যাঁ। এবার দাদা ন্যাচারালি মা বাবাকে গিয়ে বলে বলে দিয়েছে। দিয়েছে। এবার দুজনেই আমাকে বকেছে, তো তারপর থেকে বলেছিল যে আর না করতে, কিন্তু আবার প্ল্যান করা হচ্ছে। কিন্তু তো এটা কেন চলছে এখন? কি সেই বিজনেসটা রানিং এ আছে? না, এখন ওটাই চলছে না, কিন্তু অন্য একটা কিছু প্ল্যান করা হচ্ছে। আচ্ছা, নতুন বিজনেস। হ্যাঁ। বাহ বাহ বাহ, এটা কিন্তু ভালো, মানে এখনকার যুগে তাল মেলাতে গেলে কিন্তু ছোট বয়স থেকে, এটা কি তোমার থেকেই আমি এসছে কিন্তু তোমার যা থেকে মনে এসে হয়। তুমি বলছো যে তুমি একটা অ্যাওয়ার্ড পেয়েছো, তাই তো, বিজনেস ওম্যান হিসাবে। হ্যাঁ। তাহলে তোমার মেয়ে বিজনেস করবে না? তোমার থেকেই তো পেয়েছে এটা। তো আড্ডা তো চলতে থাকবে, বাট এবার আমরা নিয়ে আসবো সেই খেলাটা, যেটা একদম। দুজনে মিলে খেলবে, মা আর মেয়ে মিলে, ঠিক আছে? সো চলে এসছে নতুন খেলা, আর এই খেলায় কি হবে সুকান্ত বলে দে। তো সামনে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছেন যে কিছু কোল্ড ড্রিঙ্কস এর ক্যানস রয়েছে। তো নিচের ক্যানগুলো নিয়ে তোমাকে ওই সামনের প্যাটার্নটা ম্যাচ করতে হবে, আর সেটা ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা বলে দেবে তোমার মেয়ে। আচ্ছা। তো ওখান থেকে সামনে একটা পুরোটা দেখতে পাচ্ছ তুমি, সামনে কি আছে, তোমাকে হেল্প করে দিও। তো তোমার কাছে রয়েছে 1 মিনিট পুরো খেলাটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। তোমার সময় টাইম শুরু শুরু হলো হচ্ছে এখন। 1 কারেক্ট, প্রথমেই কারেক্ট, 1 কারেক্ট, এখন একটাই ঠিক আছে। 1 কারেক্ট বলছি, কিন্তু কোনটাতে কারেক্ট বলেছিল? 1 কারেক্ট,
এখনো একটাই ঠিক আছে। সাহেবকে কিন্তু কনফিউজ করছে ইচ্ছে করে, 1 কারেক্ট। মানে এখনো প্রথমটাই কারেক্ট আছে। তাড়াতাড়ি 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 বলো। এখনো 1 কারেক্ট। এখনো 1 কারেক্ট। এদিক ওদিক করো, এদিক ওদিক করো সব। এখানে আছে কিছু এটার তলে? হ্যাঁ, হ্যাঁ, তো এখানেও দাও কিছু, দিয়ে দেখো ট্রাই করে। ওটা কারেক্ট বলেছিল। 1 কারেক্ট। স্টিল 1 কারেক্ট। 1 কারেক্ট। এখনো একটাই ঠিক। 2 কারেক্ট। 2 কারেক্ট হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম চলছে। ডান। ও হলো, ঠিক আছে। কি? আরে তো তাহলে একটা কারেক্ট দুটো কারেক্ট কেন বলছিলি? এই দিক থেকে আমি একটা দুটোই কারেক্ট দেখতে পাচ্ছি, ওই দিকেরটা আমি বুঝতেই পারছি না। ওকে, মানে এটা আমরা সব করে ফেলেছো, বাস দুটো হলো, বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে গেল। দারুণ কোঅর্ডিনেশন, দারুণ। তো চলো দিয়ে দিই আমাদের গিফটটা। সো এই রাউন্ডে অনিন্দিতা দি আর তার মেয়ে অসাধারণ পারফর্ম করেছে। তাই তোমরা পেয়ে যাচ্ছে সব কার্ডের তরফ থেকে গিফট ভাউচার। সব কার্ড কিন্তু আছে কালিকাপুর, কেষ্টপুর আর ব্যারাকপুরে। সব কার্ড মানে বিগ ব্র্যান্ডস, বিগ ডিসকাউন্ট। তো এখান থেকে কিন্তু তোমরা প্রচুর শপিং করতে পারবে, চটপট দুজনে মিলে চলে যাও। একদম। সো এই রাউন্ডে কিন্তু পেয়ে গেছি বাড়ির প্রধান সদস্যকে। আর এবারে কি সুন্দর বাড়িটা, বেশ কমপ্লিট লাগছে না আমাদের ফ্রেমটা? পরিচয় করিয়ে দাও একটু তুমি। আমার কর্তা ডাক্তার রূপক কান্তি বিশ্বাস। নমস্কার। তোমার ব্যাপারে কিন্তু অনেক গল্প শুনেছি দিদির থেকে অলরেডি। যেমন তুমি প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছো, তুমি একটা ইনোভেশন করেছো, যাক, তো আমাকে সেই তুমি- ব্যাপারে একটুখানি আমাদেরকে বলো। তুমি আমাকে কিন্তু ভয় দেখিয়ে দিয়েছিলে, গল্প বলে যেভাবে শুরু করে দিয়েছিলে তাতে কিন্তু ভালো গল্প শুনেছি। হ্যাঁ, এটা একটা ইনোভেশন করা হয়েছে, বা রাদার বলতে পারো দিস ইজ ডেফিনেটলি ইন্ডিয়াতে তো ফার্স্ট বাই মি। এটা একটা ইনস্ট্রুমেন্ট ডিজাইন করেছি যেটা রেটিনাল টিস্যু। আমি অ্যাকচুয়ালি আর রেটিনা সার্জন। চোখের মধ্যে রেটিনার মানে চোখের পেছনের পোর্শনটা, ছানিটা সামনের দিকে থাকে, পিছনের পোর্শনে রেটিনা থাকে। হ্যাঁ। সো রেটিনার পোর্শনটার অপারেশন করি আমি। এই রেটিনা পোর্শনটা অপারেশনের মধ্যে এটার আগে এখনো পর্যন্ত রেটিনা ট্রান্সপ্ল্যান্ট হতো না, Okay. এটা বলেই আমাদের ধারণা ছিল। Okay. সো ওই নতুন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমি রেটিনা ট্রান্সপ্ল্যান্ট করা প্রথম শুরু করি ইন্ডিয়াতে, এবং প্রবাবলি ওয়ান অফ দ্য লিডিং সার্জন ইন দ্য ওয়ার্ল্ড যারা একসাথে শুরু করে আমেরিকান একটা গ্রুপের সাথে। ওকে ওকে, সো সেইটা আমি এটা শুরু করেছিলাম 2015 সাল থেকে। আচ্ছা। সো আজ থেকে প্রায় অলমোস্ট ডিকেড ব্যাক, হ্যাঁ হ্যাঁ, যখন প্রায় সব দেশেই কোনো এটা নিয়ে কোনো ধারণাই ছিল না, এবং সেটা যখন ডকুমেন্ট করে আমরা প্রেজেন্ট করেছিলাম তখন সেটার এগেনস্টে ওই আমেরিকান সোসাইটি থেকে এবং ইউরোপিয়ান সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি, সবগুলো থেকেই ওটার একটা রেকগনিশন অ্যাওয়ার্ড ছিল। Okay. সো দ্যাট ইজ দ্য ট্রফি হোয়াট ইউ আর সিইং। এটা আমাদের বাংলার জন্য সত্যি প্রাউড অনেক মোমেন্ট বড় একদম। বিষয়। তো এই রেটিনা ট্রান্সপ্ল্যান্টটা কি এখন ফুল ফ্লেজেডলি হচ্ছে? অবশ্যই। ওকে। এবং তারপরে ইন্ডিয়াতে বহু সার্জন এটা শুরু করেছেন রেটিনা ট্রান্সপ্ল্যান্ট করা, এবং এখন সাকসেসফুলি করা হয়। স্পেসিফিক কিছু ইন্ডিকেশনের উপরে করা হয়, কিন্তু এটা এখন সাকসেসফুলি এখন শুরু হচ্ছে। আরো রিসার্চ চলছে যাতে আরো এটাকে ফার্দার আরো রিমডিফাইড ভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর একটা অ্যাপের সম্বন্ধে শুনছিলাম। ওটা খুব রিসেন্টলি সেটার উপরেও একটা আমাদের কাজ চলছে, এবং কিছু ডেভেলপও করা হয়েছে অ্যাপ্লিকেশনটা। সেটা হচ্ছে আমাদের দেশে একটা ডিজিজ থাকে পলিপয়েডাল ডিজিজ বলে, চোখের নাকের পলিপ বোধহয় তোমরা অনেকে শুনে থাকবে। এটা না, চোখের ভেতরে একটা পলিপ হয়। আচ্ছা। তো সেই চোখের ভেতরে পলিপটা আমাদের দেশে খুব কমন। ওকে। এটা না আমেরিকানদের মধ্যে, ইউরোপিয়ানদের মধ্যে কমন নয়। আচ্ছা। সো এটা যেহেতু আমাদের দেশে ইন্ডিয়ান এবং চাইনিজদের মধ্যে কমন, সো উই নিড টু, আমেরিকানরা এটা নিয়ে খুব ধারণা নেই ওদের। তাই ওদের আমাদের দরকার মধ্যে পড়ে এটা এটা একটা মেশিন দিয়ে যেটা ডিটেক্ট করা হয় সেটাকে আইসিজি মেশিন বলি, হুইচ ইজ ভেরি কস্টলি। একটা মেশিনের দাম প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। সো সেটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। সো এই অ্যাপটার মধ্যে দিয়ে আমরা ওই মেশিনটা ছাড়াই অন্য টেস্ট করে বলে দিতে পারবো যে উইথ মোর দ্যান 90% অ্যাকিউরেসি যে এই পেশেন্টের পলিপ আছে কি নেই, অ্যান্ড দেন ইউ ক্যান স্টার্ট ট্রিটমেন্ট অ্যাকর্ডিংলি। বাহ, তা অনেক টাকা বেঁচে যাচ্ছে তাহলে মানুষের, মানে ডেফিনেটলি যেটা তুমি বললে যে থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিটেক্ট করা। ডিটেক্ট করা বাইরে থেকে যেটা তো দেখে বোঝা যেটা যায় না। হয়তো আইসিজি দিয়ে করতে হতো এবং সেটার অনেক ঝামেলা ছিল, সেটা অন্য প্রসেসের মাধ্যমে যদি আরো সহজভাবে করা যায়, তাহলে পরে কি হবে, একটা টায়ার 2 সিটি যেখানে আইসিজি মেশিন নেই, হ্যাঁ অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, সেখানের লোকের পক্ষে, সেখানকার ডাক্তারদের পক্ষে এটা অনেক ইজি হবে ডায়াগনোসিস করাটা। বাহ। বাহ,
ইনোভেশনের খুব পর সুন্দর। ইনোভেশন, আর সবই কিন্তু চোখের ওপরে। তাই এই গেমে মানে এই রাউন্ডে আমরা এমন একটা গেম নিয়ে এসেছি যে দেখবো এই যে যারা ডাক্তার, যারা চোখ বিশেষজ্ঞ, তাদের চোখটা অ্যাকচুয়ালি কতটা ভালো। ওকে, সো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। আকাঙ্ক্ষা হার্বাল প্রেজেন্ট কানামাছি ভোগো যাকে পাবি তাকে চো। সো এই রাউন্ডে বাড়ির খুদে সদস্যকে আমরা চোখ বেঁধে দেবো, তোমরা গাইড করবে ডান দিকে বাদিকে, যেটার মধ্যে টাকা ভরা থাকবে যে বেলুনে, ওকে সেটাই টার্গেট করে বসে বসে ফাটাতে হবে। হ্যাঁ, তো তোমার মেয়ের চোখ কিন্তু এখন তোমরা, আর তোমাদের চোখ কতটা ভালো সেটাই ওকে জিততে হেল্প করবে। আমাদের কতটা কথা শোনে তারপরে চলো শুরু করি। তো শুরু করছি রাউন্ড। আমাদের বেলুন কিন্তু চলে এসেছে আর ওর চোখও বাঁধা হয়ে গেছে, আর আর মা বাবা কিন্তু রেডি, আর সময় রয়েছে 1 মিনিট। তো তোমার টাইম শুরু হচ্ছে এখন। একদম সামনের বেলুনটা নে, ওর পাশেরটা পাশেরটা ফাটিয়ে দাও, বসে পড়ো। ফাটা 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 ফাটিয়ে দাও, বসে পড়ো বসে পড়ো। এই রে, সরে গেল সরে গেল কিন্তু আগে ফাটেনি, একটা ফাটেনি। এই ওটা না ওটা না ওটা না ওটা না ওটা না ওই সামনে, হ্যাঁ 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 ফাটাও 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 ফাটাও, জোরে 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 লাফাও। হ্যাঁ, এবার তার পাশে। ডান না, না। ডান থেকে ডান হ্যাঁ হ্যাঁ ওইটা ওটাই ওটাই। ওটা ওটা ওরে বাবা, জোরে, এই। সামনে সামনে না 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 এটা না এটা না আমরা একটু সাপ্লাই দিতে এদিক ওদিক থেকে। না এই নাও, এই নাও, হ্যাঁ, এই নাও, এই নাও। হ্যাঁ, ওটা 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 এটা বাঁতে ফাটা জোরে জোরে। বাহ। এই। তারপরে ডান দিকে তোর আমার বলি গেল এবার বাঁ দিকে বাঁ দিকে বাঁ দিকে তোর তুমি যা পাচ্ছ হাতের পাশে ফাটাতে থাকো। পাশেরটা পাশেরটা পেছনে 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 হ্যাঁ এটা ধর ফাটা 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 তাড়াতাড়ি। হ্যাঁ। এটা না আর কোথায় কোথায় আছে টাইমস আপ টাইমস আপ টাইমস আপ টাইমস আপ ডান। যা। এবারে তুমি চোখটা খুলে ফেলো। সো তোমাদের মেয়ে 500, এই হলো 100, 600, 700, 800, 850 টাকা তোমাদের কথা মতো কালেক্ট করতে পেরেছে। ওয়েল ডান। দুটো বেলুন থেকে গেছিল, এগুলো আমি আর 300 টাকা পাইনি। বাস তো চলো, দারুণ খেলেছো, আর মা বাবা কিন্তু দারুণ ডিরেকশন দিয়েছে, মানে তোমাদের চোখ কিন্তু একদম। পারফেক্ট। গুড কথা চলো শুনি গিফটটা দিয়ে দিই। সো এই রাউন্ডে অসাধারণ তোমরা পারফর্ম করেছো, আর তার জন্য পেয়ে যাচ্ছ আকাঙ্ক্ষা হার্বালস এর তরফ থেকে গিফট হ্যাম্পার। আকাঙ্ক্ষা হার্বাল কিন্তু কমপ্লিটলি হার্বাল একটা প্রোডাক্ট, সো তোমরা ইউজ করে দেখতে পারো। আর সবার জন্য কিছু না কিছু আছে এর মধ্যে। একদম। তো শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড, তোমার সাজাবো যতনের প্রেজেন্টস চোর পুলিশ। আর এই রাউন্ডে আমরা পেয়ে গেছি অনেক নতুন সদস্যদের, একটু পরিচয় করি। পরিচয় করিয়ে দাও। প্রথমে আসি আমার দাদা ডক্টর অশোক কুমার মণ্ডল, আমার বৌদি, আর সব থেকে বড় কথা আমার ভীষণ মানে সবকিছু সহচরী মানে ও হচ্ছে বেস্ট ফ্রেন্ড আমার বৌদি শুক্লা মণ্ডল। তোমাদেরকে গেমটা বুঝিয়ে দেবে সায়ক। হ্যাঁ, তো এই রাউন্ডে আমরা এখান থেকে কিছু অদল বদল করতে পারি, অথবা চুরি করে নিতে পারি, অথবা এদিক ওদিকও করে দিতে পারি। ঠিক আছে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনো 6টা চেঞ্জেস 1 মিনিটের মধ্যে। ঠিক আছে, আর তুমি টুপিটা পরেছো মানে বুঝতেই পারছো তুমি এখন পুলিশ, মেন একদম দারোগা তুমি। ইন্সপেক্টর, হ্যাঁ। আর এরা সবাই হচ্ছে তোমার কনস্টেবল। আচ্ছা। ঠিক আছে, সবাই তোমাকে হেল্প করবে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ। তো সবাই তোমরা দেখে নাও, 30 সেকেন্ড সময় আছে অবজার্ভ করার জন্য তোমাদের কাছে, তারপর আমরা চেঞ্জেস গুলো করবো। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দেখে নাও কি বড় লোকিয়া জিনিসে ভরে উঠেছে রে টেবিলটা। চুরি করতে খুব মজা হবে আমাদের। সব বিদেশি নামি দামি জিনিসপত্র, সব এক একটা জায়গার সিগনেচার। সবাই কিন্তু ঠিক করে দেখে নাও। আমরা কিন্তু একটু ডিস্ট্রাক্ট করছি তোমাদেরকে। তোমরা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমের মধ্যে চলে আসো। ঠিক। আর আর কতক্ষণ সময় আছে, কতক্ষণ সময় আছে, সময় কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে। মুখস্থ টাইমস আপ। ব্যাস, একজন তো বলছে সবাই মিলে চলে যাও একেবারে। সবাই চলে যাও, এবার আমরা চুরিগুলো করে ফেলি। চুরি করার জায়গা দিয়ে দাও। রানীর মুকুট চুরি করে নিলাম, কাপের মধ্যে থেকে চামচ চুরি করে নিলাম, দূরে যাওয়া বাচ্চাটাকে মায়ের কাছে বসিয়ে দিলাম, আইফেল টাওয়ারের পজিশন চেঞ্জ করলাম, স্ট্যাচু অফ লিবার্টি সরিয়ে একটা ডিম বসিয়ে দিলাম। সিন্ধুকের ড্রয়ার খুলে দিলাম। সো আমাদের চুরি করার ডান। এবারে রেখে নেব পুলিশকে। তো এসে গেছে ইন্সপেক্টর সাহিবা আর তার কনস্টেবলসরা। তো তোমরা এবার চুরিটা সত্যি শুরু করো। আমরা কিন্তু অনেক চুরি করেছি। তোমার টাইম হচ্ছে 1 মিনিট, সময় শুরু হচ্ছে এখন। এটা অ্যাড হয়েছে
এখান থেকে ক্রাউন মিসিং হয়েছে, ও বাবা, এটা বেরিয়ে এসছে তিনখানা। আমি দুটো বল, এখানে এখানে হরিণের বাচ্চা দুটো, একটা এইদিকে ছিল ওটা ওইখানে সরিয়েছে, আর ওই আইফেল টাওয়ারের ওটা দুটো পাশে ছিল, ওই দুটোকে সামনে এগিয়ে নিয়ে রোতে ছিল, একই রোতে ছিল, এটা হয়েছে। আচ্ছা, আর আর গন্ডারকে সরানো হয়েছে, গন্ডা সরে গেছে, আর আর কি হয়েছে ভালো করে দেখো। এটা অ্যাড হয়েছে, আচ্ছা, অ্যাড হয়েছে, এটা add ওকে হয়েছে। ওকে। না, ওটা ছিলই, ওটা ওখানে ছিলই, ওটা না। তাহলে আমি বলছি এই একটা একটা, ক্রাউন মিস 2, দুটো, ওটা অ্যাড হয়েছে তিনটে, 3টে, স্পুন মিসিং চারটে, 4টে, ওটার প্লেস চেঞ্জ হয়েছে 5টা। আর হরিণটা ছোট। আরে কিভাবে বলে দিল ভাই। টাইমস আপ, টাইম আমরা এন্ড করে দিচ্ছি, কারণ ওনারা জাস্ট চোখের ডাক্তার, এই বাড়িতে সবার চোখ দুর্দান্ত, সব ধরে ফেলেছে একবারে। এক্স্যাক্টলি, ওরে এটাকে বলে বাবা। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। জাস্ট 20 সেকেন্ডের মধ্যে সব বলে ফেলেছে। একদম। তো গিফট তো দিতেই হবে, চলে আসো তাহলে গিফট। তো এই রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করে অনিন্দিতা দি কিন্তু পেয়ে যাচ্ছে তোমায় সাজাবো যতনের তরফ থেকে গোল্ড প্লেটেড গয়না। থ্যাংক ইউ। তোমায় সাজাবো যতনে রয়েছে কাছড়াপাড়া আর কেষ্টপুরে। গিফট কিন্তু এখানেই থেমে নেই, আরো আছে। একদম। আর কৃষ্ণনগরের নিউ মজুমদার জুয়েলার্স এর তরফ থেকে রয়েছে তোমার জন্য রূপোর ব্রেসলেট। থ্যাংক ইউ। এটা হবে তো তোমার হাতে? একদম, না হলে মেয়ে পড়ে নেবে। এ নাও। আর এখানে কিন্তু গিফট শেষ নয়, বড় লোকিয়া গেম শো আমাদের নাম, তাই জন্য সোনা না দিলে কি হয়। কিন্তু সেটা জেতার জন্য রয়েছে আরেকটা বাম্পার রাউন্ড। তাহলে দেখি অনিন্দিতা দি সেই রাউন্ডটাতে জিততে পারে কিনা। একদম, চলে এসেছি একেবারে শেষের দিকে। এই রাউন্ডটা হচ্ছে নিউ মজুমদার জুয়েলার্স প্রেজেন্টস বাম্পার রাউন্ড। আর এই রাউন্ডে কি করতে হবে সুকান্ত? আমরা তোমাকে একটা প্রশ্ন করব, তোমার কাছে থাকবে 30 সেকেন্ড সময়, তার মধ্যে তোমাকে উত্তরটা দিতে হবে। আর যদি দিয়ে দাও তাহলে দিতে কিন্তু হবে। গোল্ড কয়েন পেয়ে যাবে তুমি। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে এম দিয়ে 5টা বলিউড মুভির নাম বলতে হবে, আর তোমার Time সময় start শুরু হলো এখন। now. मेरा साया, मुझसे दोस्ती करोगे, मेरा नाम जोकर, मोहब्बतें, और আরেকটা मेड इन चाइना। মেড ইন চায়না। বেড়ে যায় না, ডান ডান ডান। ফাটাফাটি, একে না বলে, একটু আগে বলছিল না যেখানে কুইজে যায় সব কিছু জিতে দিতে আসে। পেরে। যাই হোক, জিতে গেছো কিন্তু তুমি গোল্ড কয়েন, তো চলে আসে গোল্ড কয়েন। সো বাম্পার রাউন্ডে জিতে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ নিউ মজুমদার জুয়েলার্স এর তরফ থেকে গোল্ড কয়েন। দেখো দেখো গোল্ড কয়েনটা কোথায়, খোঁজো খোঁজো, এই যে ও পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ কোথায় কয়েনটা, কোথায়? হ্যাঁ, কয়েন। এই নাও। থ্যাংক ইউ। তো কেমন লাগলো আমাদের সাথে খেলে? খুবই ভালো লাগলো, এবং সব থেকে ভালো লাগলো তোমাদের প্রেজেন্স এবং এত আন্তরিকতা, এবং একেবারে যেন নিজের বাড়ির লোকেদের মতো। আমি অনেক শুভ কামনা করছি, আরো এগিয়ে যাক বড়লোকিয়া গেম শো, এবং আরো আরো অনেক বেশি এটা মানে একদম ইন্টারন্যাশনালি যাতে রেকগনাইজড হয়, সবাই যেন চিনতে পারে, পার্টিসিপেট করতে পারে, আরো ছড়াক তোমাদের নাম। থ্যাংক ইউ Thank সো you, মাচ। thank আচ্ছা, you. তুমি বলো যে তুমি যে আজকে এলে, তুমি কিভাবে যোগাযোগ করেছিলে? আমি তোমাদের শোটাকে ফলো করছিলাম, মানে ফার্স্ট শোটা দেখার পর যখন তোমরা ইন্ট্রোডিউস করলে যে এরকম একটা গেম শো আনতে চাও, তখন আমি সেই সময়ই আমার মেয়ে ওটাতে মানে Register ফোন করে। নাম্বারে হ্যাঁ, রেজিস্টার করে, okay. হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে। তো যারা যারা বাকি দর্শকরা দেখছেন, একদম, তারাও তোমরা বুঝতে পেরেছো? করবে। নিচে এখন যাচ্ছে নাম্বারটাকে নাও, তোমাদের বাড়ির ডিটেলস, তোমাদের ডিটেলস সবকিছু হোয়াটসঅ্যাপ করে দাও, আমরা যোগাযোগ করে নেব তোমাদের আর সাথে। পৌঁছে যাবো তোমাদের বাড়িতে এরকম ভাবে। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে নেক্সট ফ্রাইডে ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি টাটা।